হ্যালো বন্ধুরা, খুব এমার্জেন্সি একটা ভিডিও নিয়ে এলাম। দেখো, ভুল করলে সেটা স্বীকার করতে আমার কোথাও বাধে না, আর তাছাড়া ভুল হয়ে গেলে সেটা স্বীকার করলে আমার মনে হয় তাতে কোনো মানুষ ছোট হয় না। তো ভুল করেছি আমি। প্রবাসী দিদি যে কিনা সমাজ সেবা করে, যেটা জানতে পারলাম অনেক এনজিওর সঙ্গে নাকি সে কানেক্টেড এবং প্রচুর অসহায় মানুষের জন্য সে কাজ করে। অনেক মানুষকে নিয়ে, প্রচুর অসহায় মানুষকে নিয়ে পোস্ট করে, তাদেরকে আর্থিক সাহায্য করে, এরকম বহু কিছু করে। না জেনে শুনেই একজন ভালো মানুষ সম্পর্কে অনেক কিছু বলে ফেলেছিলাম, আর এই অনেক কিছু বলাটা ছিল শুধুমাত্র এই মানে সাহায্য নিয়ে, অসহায়ের পাশে দাঁড়ানো নিয়ে। চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা বারবার ভুল করছো যে আমার কন্টেন্ট নেই, আমি কেন ব্লগিং, আমি নিজস্ব ব্লগিং দেখাই না কেন, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেল ভিজিট করবে না, কারণ তোমরা নিজেরাই ভুল করে আমার চ্যানেলে ঢুকে পড়ছো, মানে উল্টো রাস্তায় ঢুকে পড়ছো আর কি। ভুল করে আর কি হয়ে যাচ্ছে তোমাদের। সেটা হলো কি, আমার ব্লগিং চ্যানেল নয়, আমার হচ্ছে কন্ট্রোভার্সিয়াল চ্যানেল। আর আমার চ্যানেলের মেন সাবজেক্ট যেটা, সেটা হলো ব্লগাররা, বড় বড় ব্লগাররা। আমার চ্যানেলের কন্টেন্ট আমি নিজে নই, আমার চ্যানেলের কন্টেন্ট বড় বড় ব্লগাররা, যাদের কোথাও ভালো থাকলে সেই ভালোটা বলবো, কোথাও খারাপ থাকলে খারাপটা নিয়ে আলোচনা করবো, খারাপটা নিয়ে আলোচনা বেশি হয়। যার জন্যই আমাকে ট্রাম্প কাকু এই জায়গা দিয়েছে, আর এবং আমি কন্ট্রোভার্সিয়াল জোনে নিজেকে ক্রিয়েটার হিসাবে, সামান্য চুনোপুটি হিসাবে নিজেকে এইখানে জায়গায় বসিয়েছি। তো যাই হোক, চলো ভিডিও শুরু করি, তাহলে মেন টপিকসে যাই। প্রবাসী দিদিকে নিয়ে যখন খুব ট্রোল হচ্ছিল তার শাশুড়িকে কেন্দ্র করে আর কি, তার শাশুড়ির মানে চলে গেছে সেটাকে নিয়ে, শ্রাদ্ধ শান্তি A to Z সমস্ত কিছু নিয়ে যখন মানে প্রচুর ট্রোল হচ্ছিল। ওয়াইটিতে তো হয়েছে, তার থেকে অনেক বেশি ট্রোল হয়েছে ফেসবুকে এমনকি নিউজ চ্যানেল থেকে শুরু করে গুগল থেকে সব জায়গায়। কারণ প্রথম দিন এয়ারপোর্টের যে লুকটা দিয়ে সে এয়ারপোর্টে তো হবে, প্রথম দিন যখন সে মানে ওই আমেরিকা থেকে এসছে, তার শাশুড়ি চলে গেছেন, সেই সংবাদটা যখন ফার্স্ট টাইম ভিউয়ারদের সামনে নিয়ে আসে, তখন মা চলে গেছে, শাশুড়ি মা সেটা উল্লেখ করেননি। আর সেখানে যে ছবিটা ছিল শুরুতে, যেই ছবিটাকে দেওয়া হয়েছিল, সেটা ছিল তার মা এবং তিনি। তো সেখানে প্রচুর মানুষ ওটা দেখে, আমরা তো থাম্বনেল দেখেই ক্লিক করি, সেটা দেখে ভেবেছে তার মা মেবি। তারপর যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে সেরকম কিছু হয়নি, তার শাশুড়ি মা চলে গেছেন। সেটা মানুষ অনেক পরে বুঝেছে, ভিডিওটা শুরুতে টাচ করার পরে, কিছুটা যাওয়ার পরে মানুষ বুঝেছে। তো এটা হচ্ছে দিদির উদারতা, কারণ এই উদারতা না দেখালে প্রবাসী দিদির টিআরপি হবে না। আর এগুলো নিয়ে কথা বললে আমাদের মতো, আমরা ছোট তো, আমাদের তো মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন ভিউজ নেই। আর ওই ভিউজের নেশায় আমরা এইরকম কোনো কিছু দেখাই না, এরকম কোনো কিছু নিয়ে চর্চা করি না, কারণ আমরা এমন একটা জোনকে বেছে নিয়েছি যেই জোনে খুব সামান্য লিমিটেড কিছু মানুষ দেখে। তো যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে তো আমাদের কোনো মহৎ কাজ নেই, আমরা উদার নই, দিদি উদার। সেটা একটা গেল। তারপরে স্মৃতিতে রাখবে, কারণ তার ছেলে মেয়ে হয়তো মেবি আর কখনো এই দেশে ফিরবেও না, ওখানে সেটেল হয়ে যাবে, এটাই ন্যাচারাল হয়। কারণ প্রবাসী দিদির লাস্ট শাশুড়ির শ্রাদ্ধের যে ভিডিওটা, সেখানে বললো তার মেয়ে 8 বছরের মধ্যে দেশে ফিরতে পারবে না, হয়তো তারা মাঝে সাথে সময় পেলে আসবে, কারণ তার মেয়ের পড়াশোনার জন্য থাকতে হবে ওখানে। আর তারপরে বললো যেটা, যে যদি কখনো তার ছেলে মেয়ে এখানে না আসে, তাহলে সে এইগুলোকে দেখাবে যে কী ছিল তার ফ্যামিলি, তাদের পরিবার মানে কী ছিল, তার ঠাকুমা কী ছিল, কারণ ওরা তো ছোটো। আর বিশেষ করে ছেলেটি তো একটা সময়ের পরে গিয়ে হয়তো কিছুই মনে থাকবে না, কারণ দেখবে না যখন আর। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে দেখাবে, তাই স্মৃতির খাতায় তুলে রাখলো আগেকার দিনের যেটা হতো, মানে আমরা যেটা দাদু বা তার দাদু বা এরকম টাইপের যারা নেই, যাদেরকে আমরা দেখিনি, তাদের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেখেছি। আর ওই সমস্ত কিছু ছিল না তখন, তো ভিডিও ক্যামেরা, ফোন, এ সমস্ত কিছুর ব্যবস্থা ছিল না, সেই জন্য আমরা ওখান থেকে স্পষ্ট কোনো ধারণা নিতে পারি না। স্পষ্ট ধারণা নিতে গেলে আমাদেরকে ক্যামেরা অন থাকাটা দরকার, মানে অন ক্যামেরা যেটা দেখবো সেটাতে স্পষ্ট ধারণা। কিন্তু আমরা মানে সেই মানুষটি যার সম্পর্কে ধারণা নিতে চাইছি, সেই মানুষটির ছেলে মেয়ে বা সেই মানুষটির কাছের লোকেদের থেকে শুনে জেনে আমরা কোনো রকম ধারণা নিতে পারবো না। একমাত্র ক্যামেরা অন করে, যেটা কন্টেন্টও হলো, ইনকামও আসলো, এবং তারপরে সেটাকে দেখানো হলো স্মৃতি হিসাবে, সেটাতেই আমাদের স্পষ্ট ধারণা হয়। এটা আমার কথা নয়, কিন্তু এটা প্রবাসী দিদির কথা। আর আমার স্বভাবটা একটু কুটকাচারি করা, তাই জন্য আমি কুটকাচারির নজর দিয়ে কথাগুলো বলছি।
তো যাই হোক, তো আমি একটা প্রশ্ন, আমি দিদিকে কোনো প্রশ্ন করবো না, কারণ দিদি তো এখানে যা উত্তর দেওয়ার তার ভিডিওতে নাকি আমাদের মতো যারা হেটার্স তাদেরকে প্রচুর জুতোর বাড়ি মারছে, এই সবই কমেন্ট সেকশন থেকে আসে, সবই কমেন্ট সেকশনে হয়। তো যাই হোক, এই সমস্ত মানুষদের যারা কিনা এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বসে, অথচ নাম হয় শুধুমাত্র আমাদেরই, আমরা কন্ট্রোভার্সি করি, আমরাই নাকি চুলচেরা বিশ্লেষণ করি, আমরাই দেখি মাসি পিসি। আরে আমরা তো বেছে বেছে দু একদিন কথা বলি, দু একটা ভিডিও করি, যেমন প্রবাসী দিদিকে নিয়ে আমি একটা ভিডিওই করেছি, আগে পরে তো কোনো ভিডিও করিনি, আর তারপরে কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে একটা ভিডিও, প্রবাসী দিদিকে নিয়ে আমি একটাই ভিডিও করেছি, তাতেই এদের এত ফুটছে। আর এরা এক একজন 8টা 10টা 15টা করে কমেন্টের ওপর কমেন্ট করছে, এরা মাসি পিসি নয়, এরা মাসি পিসিরও ওপরে, বুঝতে পেরেছো? যাই হোক, তো সেইখানে স্মৃতির পটে শুধু এইভাবেই রাখা যায়, তা বলছি এত যদি স্মৃতিতে রাখতেই হবে, মানে এগুলো একটা মেমোরেবল জিনিস হিসাবে যদি ধরে রাখতে চাই আমি নিজের কাছে, তাহলে এগুলো তো একটা অ্যালবাম তৈরি করে রাখা যায়। এখন তো নানান রকমের ফেসিলিটিস আছে, তাই না? এই যে যেমন প্রবাসী দিদি বললো যে এগুলোকে স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে, এই জন্য আমি কোনো রকম প্রমোশনাল ভিডিও বা কোলাবোরেশনে আমি যাইনি, তাতে নাকি চ্যানেল হ্যাক হয়, সেই কারণে আমি চ্যানেলটাকে ধরে রাখার জন্য এটা করেছি, চ্যানেলটাকে ধরে রাখতে হবে। তো চ্যানেলটাকে ধরে রাখলে তবেই এই স্মৃতিগুলো তার ছেলেমেয়ের কাছে ভবিষ্যতে থেকে যাবে, তা না হলে তো থাকবে না। তার মানে এটার মানে পুরোপুরি গ্যারান্টি নেই, তাই তো? কিন্তু আমি যদি এটাকে অ্যালবাম করে রাখতাম বা চিপে নিয়ে রাখতাম, হ্যাঁ, মানুষকে কেন জানাবো না, যেহেতু আমি একজন ক্রিয়েটার, তো আমার ফ্যামিলি এটা সোশ্যাল মিডিয়াটা, সেখানে আমি অবশ্যই জানাবো, দু একটা ক্লিপ অবশ্যই শেয়ার করবো। তার মানে পুঙ্খানুপুঙ্খ, মানে কোনো জায়গা মিস যাবে না, কোনো জায়গা বাদ যাবে না, সবটাই শুধুমাত্র স্মৃতির পটে রাখবো বলে বিক্রি করে ফেললাম। আর এটা বিক্রি করার পরে যখন সবাই প্রেশার দিল তখন মনিটাইজেশন অফ করলাম। প্রথম থেকে আমার মনে ছিল না যে এটা তো শুধু আমি স্মৃতি হিসাবে রাখছি, মানে একটা মানুষ, আমার কাছের মানুষ, মাতৃ সমতুল্য বলা ভুল, মাই তো আমরা আমাদের স্বামীর মাকে, বাবাকে মা বাবা বলেই তো মনে করি বিয়ের পর থেকে। তো সেই মা চলে গেছে, সেই মা চলে গেছে, তো সেটা স্মৃতি হিসাবে রাখলাম, ঠিক আছে, কিন্তু সেটা মনিটাইজেশন অফ করে রাখি, তাহলে হয়তো এত প্রশ্নের মুখে পড়তে হবে না। কই, সেটা তখন মনে ছিল না, সেটাও মনে করিয়ে দিতে হলো মানে সমস্ত শ্রোতাদের, মানে যারা দেখে আর কি, ভিউয়ার্সদেরকে, আর এরকম কিছু হেটার্সদেরকে, তার আগে আমাদের এই মহান মানে প্রবাসী দিদির বুদ্ধিতে খোলেনি আর কি। যাই হোক, খুব ভালো কথা। তারপরে একটা কমেন্ট দেখে আমি তো অবাক, সেখানে কমেন্ট এসছে যে প্রবাসী দিদি নাকি প্রচুর এনজিওর সঙ্গে কানেক্টেড, প্রচুর অসহায় মানুষকে সাহায্য করে, প্রচুর মানুষের পাশে দাঁড়ায়, প্রচুর পোস্ট করে। তা বলি কি আমি তো ইউটিউবে কাজ করি, আমি তো আজ পর্যন্ত প্রবাসী দিদির ইউটিউবের কমিউনিটিতে কোনোদিনও কোনো অসহায়কে নিয়ে একটা পোস্টও দেখিনি। তোমরা কি দেখেছো? আমি যদি ভুল হই আমাকে অবশ্যই তোমরা ধরিয়ে দেবে যে আমি এখানে ভুল হয়েছে, কারণ ভুল হলে পরে সেটা স্বীকার কেন করবো না? আমি যদি অন্যায় করি সেটা তো আমারই দায়, তাই না? আমারই দায়িত্ব। তো সেই জায়গায় তোমরা প্লিজ আমাকে একটু ধরিয়ে দিও, প্রথম কথা। দ্বিতীয় কথা, অনেক এনজিওর সঙ্গে কানেক্টেড, অনেক অসহায় মানুষকে সাহায্য করে, কিন্তু শো অফ করে না। শো অফ করে না মানে ক্যামেরা অন করে না, যেটা শাশুড়ির ক্ষেত্রে স্মৃতি হিসাবে রাখবে, বাট শো অফ হলো, কিন্তু মানুষকে আড়াল থেকে সাহায্য করে, সেটা অন ক্যামেরা করে না, অফ ক্যামেরা করে। তো এরকম বহু মানুষ আছে আড়াল থেকে সাহায্য করে, বহু মানুষ আছে যাদেরকে আমরা জানতেও পারি না, কিন্তু তাদের ক্ষমতা আছে বলেই তো তারা করে। তোমার আমার মতো মানুষ, আমাদের মন চাইলেও আমরা করতে পারবো না উদারভাবে, কারণ আমাদের সেই ক্ষমতাই নেই, তাই তো? আমাদের ক্ষমতা যতটুকু আমরা ততটুকুই করতে পারি, তার বাইরে তো পারবো না। তো যার ক্ষমতা আছে সে তো করবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে যখন শো অফ করে নাই, তুমি যে আমাকে কমেন্টটা করেছো, তুমি কি করে জানলে? তুমি তার মানে তার বাড়ির লোক, তাই না? তার কাছের লোক হয়, খুব কাছের ভালো বন্ধু, তা না হলে তুমি তার রিলেটিভস, এই জন্যই তুমি জানো। আর যদি সেটা না হয় তাহলে তুমিও একটা মানে গ্রুম করে মেরে দিলে, এটাই তো তার মানে দাঁড়ালো। আমি কি কোথাও ভুল বললাম? সরি, আমার গ্যাসে দুধ বসানো ছিল, এই জন্য ভিডিওটাকে একটু পজ করতে হলো। যাই হোক, তো আমি কি কোথাও ভুল বললাম? তার মানে ইনি নিশ্চয়ই তার বাড়ির লোক বা কাছের লোক, যার কারণে এ জানে। অথচ এখনো পর্যন্ত যত কমেন্ট এসছে, প্রচুর মানুষ মানে এরকম কামড়াতে এসেছে দিদির ফ্যান ফলোয়ার্স, ভালোবাসার মানুষজন। তো তারা কিন্তু কেউ বলেনি যে এ প্রচুর মানুষকে সাহায্য করে, অনেক এনজিওর সঙ্গে যুক্ত আছে, বলেনি। এই মানুষটি বলেছে। দেখো, আমি চাইলে প্রত্যেকের নাম ধরে বলতে পারতাম, কিন্তু যেহেতু ভিউয়ার্স, আমিও চাই না কারো কোনো ক্ষতিও করে, শুধুমাত্র একটা ভিডিওর জন্য কারো ক্ষতি। আমরা প্রত্যেকে এখানে কামাতে এসেছি, এটা তো আবার আমাকে হলাও করে বলেছে, কামাতে এসেছি, ক্ষমতা নেই, দিদির ছবি দিয়ে তারপরে কামাচ্ছি। দিদির ছবি তো শুধু ছবি দিয়েছি, দিদির ভিডিও তো চালায়নি, আর বাকিটা তো আমি নিজেকে দিয়ে তারপরে ভিডিও করি। কামাতে তো ডেফিনেটলি এসেছি, কামাতে এসেছি বলেই যে চ্যানেলটা ক্রিয়েট করেছি। দিদির যোগ্যতায় ওই জায়গায় আছে, সবাই দিদির যোগ্যতায়। আমি কোনোদিনও পারবো না প্রবাসী দিদির জায়গায় যেতে, চাইও তো না। চেয়েছি, বলেছি, যদি চাইতাম, যদি বলতাম, তাহলে দিদিকে চেটে ভিডিও করতাম, দিদিকে বেটে নয়।
বুঝতে পেরেছো? যেটা দেখবো সেটা কথা বলবো। আবার অনেকের প্রশ্ন, আমি কে এই নিয়ে কথা বলে? আমি সাধারণ মানুষ, আমি দেখছি সোশ্যাল মিডিয়া, অন ক্যামেরা, পাবলিক প্ল্যাটফর্মে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেটা দেখছি, যেটা নিয়ে মনে করছি বলার মতো আছে, এবং আমার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটির সমালোচনার, তাই আমি কথা বলছি। আমি যদি সাধারণ ভিউয়ার্স হতাম, হয়তো একটা কমেন্টে আমি আমার বক্তব্য রাখতাম। আমি যেহেতু ক্রিয়েটার, তাই আমি ভিডিও করে আমার বক্তব্য রাখছি। যাই হোক, এবার এই যে যিনি বলেছেন প্রচুর মানুষকে সাহায্য করেন, তো তাকে আমি জাস্ট দুটো কথা বলবো, আমি খারাপ, আমি ভুল। আর এই যে এত মানুষ এত ভিডিও করেছে বা এত ট্রোল হচ্ছে প্রবাসী দিদিকে নিয়ে, আমি সবার কথাই সাইডে নিলাম। আমি খারাপ, আমি ভুল। এবং তার বাড়িতে যে মেয়েটি গেছিল, সে কেন গেছে, তারও অন্যায়, তারও ভুল, কিন্তু সে তো অসহায়, সে তো তার সন্তানকে বাঁচানোর জন্য গেছে। যে যদি তার চ্যানেলে সে একটি কমিউনিটি দেয় কিংবা ভিডিওতে 2 লাইন বলে, তাহলে হয়তো কিছু সংখ্যক মানুষ তার ভিডিওতে যাবে, হয়তো একটু ভিউজ হবে, সেখান থেকে সামান্য একটু ইনকাম হবে। কারণ সে দিন আনা দিন খাওয়া একটি মানুষ, সে তার ভিটে মাটি বিক্রি করে তার মেয়ের বিএমটির জন্য লোকের পায়ে পায়ে ধরে 42 লাখ টাকা অ্যারেঞ্জ করে তারপরে তার মেয়ের বিএমটি করেছে। তারপরে এই ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে তার বাচ্চাটি আছে, তার একটি মেয়ে মেজর থ্যালাসেমিয়া পেশেন্ট। তো সেই জায়গায় এই ট্রিটমেন্টটা যদি কমপ্লিট করতে না পারে, তাহলে কিছুই হবে না, তাহলে টোটালটাই জিরো হয়ে দাঁড়াবে। সেই জন্য সে তো এখন সর্বহারা, সে তো লোকের বাড়ি কাজ করে, এই করে সেই করে, তারপরে 15 বছর ধরে চেষ্টা করছে, কষ্ট করছে। তো সেই জায়গায় সে ভেবেছে যে যেখানে গেলে আমি যদি একটুও সাহায্য পাই, আমি সেখানেই যাবো, সেটা হোক না জবের দুয়ার, আমি সেখানেও যাবো। কারণ মা সন্তানের জন্য তো সবই করতে পারে, তাই না? তো সেই ভেবেই সে গেছিলো, অন্য কিছু ভেবে নয়। সে কিন্তু আমাকে অর্থ দিয়ে সাহায্য করবে প্রবাসী দিদি, এটা ভেবে কিন্তু যায়নি। সে কিন্তু বারবার বলছে, কাউকে বলেনি এখনো পর্যন্ত যে সে এখনো পর্যন্ত স্ক্যানারও দেয়নি। আমার যতটুকু জানা, আমি জানি না আমার ভিডিও যখন করছি তার আগে কিছু দিয়েছে কিনা, এখনো পর্যন্ত দেয়নি আমার যতটুকু জানা। তো সে শুধু বলছে সবাইকে একটু এগিয়ে আসতে, একটু যদি তাদের কথা ভিডিওতে বলে, তাতে যদি দুটো মানুষ তার চ্যানেলটা ভিজিট করে, সে কর্ম করেই তার মেয়ে ট্রিটমেন্ট করতে চায়। কিন্তু যেহেতু এরা বড় বড় ব্লগার, তো এদের প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার্স, সেখান থেকে যদি কিছু সংখ্যক মানুষও যায়, তাহলে হয়তো 2 টাকা ইনকাম তার বেশি হবে, তাই দিয়ে হয়তো মেয়ের ট্রিটমেন্টটা চালাতে পারবে। সে কিন্তু কারোর কাছে বলেনি যে আমাকে পয়সা দিয়ে সাহায্য করতে হবে, সেটা বলেনি। আর সে কিন্তু বদনামও করেনি, যেটা দেখেছি আমরা সেটা নিয়ে কথা বলছি। তো এবার তোমরা একটা সাধারণ কথা বলো, এই যে কমেন্ট করেছে, আমি তাকে বলতে চাইছি যে অসহায় মাটি গেছে প্রবাসী দিদির বাড়িতে, সে অন্যায় করেছে, আমি অন্যায় করেছি, সব করেছি। তো প্রবাসী দিদি তো ভিডিও তো অবন্ধ করেনি, ভিডিও তো দিয়েই যাচ্ছে। ভিডিও তো দিতে গেলে ভিডিও যতই করে রাখো, স্টোর করে রেখে সেগুলোকে ছাড়ছে, তো ঠিক আছে ছাড়ছে, সে তো চলে গেছে, সে তো বিদেশে উড়েও গেছে, তো সেইগুলো ছাড়ছে দিচ্ছে, তার মানে সে চারিদিকে দেখতেও পাচ্ছে তাকে নিয়ে কী হচ্ছে না হচ্ছে, সেটা নিয়ে একটা ক্লারিফিকেশানও দিয়েছিল। যাই হোক, তো এত কিছু যখন হচ্ছে, সে যখন এত হৃদয়বান বিবেকবান মানুষ, তো এই অসহায় মাটিকে নিয়ে একটা কমিউনিটি তো দিতে পারতো, বলতে হবে না কিছু, একটা কমিউনিটি তো দিতে পারতো, দিয়ে তো আমাদের মুখের উপরে জুতোর বাড়িটা মারতে পারলো না। আমি এই প্রবাসী দিদির মানে ব্লাইন্ড সাপোর্টারদের জিজ্ঞেস করছি, সে তো ভালো মানুষ, উদার মানুষ, আমরা খারাপ, আমরা অন্যকে নিয়ে কথা বলি, চ্যানেলে টিআরপি বাড়াই, ইনকাম করি। দিদির তো সেসব লাগে না, দিদির নিজের পার্সোনালিটি অনেক হাই, সে অনেক একজন মানে হাই লেভেলের পার্সন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো মহান হয়, উদার হয়, তোমাদের কথায় প্রচুর মানুষকে হেল্প করে, খুব ভালো। অনেকেই কমেন্ট করছে খুব ভালো, ডেফিনেটলি ভালো। আমি কিন্তু তার আদার্স কোনো সাইড বলিনি যে খারাপ, তার এই খারাপ সেই খারাপ। সেদিন যেটা ঘটেছে আমি শুধু সেটাই বলেছি, কিন্তু তোমরা যেটা বুঝতে চেয়েছো বুঝেছো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, তোমরা তোমাদের মতামত দেবে, তোমাদের যেটা মনে হবে সেটা নিয়ে আমি আমার মতামত দেবো, আমার যেটা মনে হবে সেটা নিয়ে, তার বাইরে কিচ্ছু না। তো কেন সেটা করতে পারলো না? তারপরে আরেকটা জিনিস, যে মানুষটি এত এনজিওর সঙ্গে কানেক্টেড, এত অসহায় মানুষকে সাহায্য করে, শাশুড়ির যেদিন মানে শ্রাদ্ধের শেষ কাজ ছিল আর কি, যেদিন আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ছিল মানুষজন নিয়ে যেটা হয় আর কি, তো সেদিন বললো 30টা প্লেট আমরা এক্সট্রা করতে বলেছিলাম, ওই পাশে একটা আশ্রম আছে, ওখানে কিছু অসহায় মানুষ আছে, তাদেরকে দেবো। তো গুনে এসেছিলো ওখানে 30টা মানুষই আছে কি না, আর সেটাও যে শো অফ করে না, এটাকেও শো অফ করলো, সেই খাবারগুলো নিয়ে যাচ্ছে, তাদেরকে দিচ্ছে, এবং তারা সবাই পেয়েছে কি না সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না, ভিডিওটা কাট হয়ে গেলো, ওখানে শেষ হয়ে গেল। কেন? কারণ আমার তো মনে হলো ওখানে যত পার্সেন্ট মানুষ ছিল তারা ঠিকঠাক মতো খাবারগুলো পায়নি, সবাই পায়নি। কারণ ওখানে যে দিচ্ছিল সে বলছিল এরকম করো না, দাঁড়াও দিচ্ছি, এরকম করলে কিন্তু দেবো না, এটা বলছিল, শোনা যাচ্ছিল অন ক্যামেরা। তো সেখানে যত সংখ্যক মানুষ, তাতে মনে হলো যে সবটা কমপ্লিট করতে পারেনি। যদি কমপ্লিট করতে পারতোই, কারণ এটাও যখন কন্টেন্ট হলো তাহলে ওইটুকু দেখাতে পারতো। আর 30 টাকায়
এর তো ক্ষমতাও আছে, এর মন অনেক উদার, অনেক বড়। 100টা প্যাকেট তো করতেই পারতো, কারণ এই তো শেষ কাজ হয়ে গেল, আর তো এই কাজটা আসবে না, শেষ হয়ে গেল, সে ফিরেও চলে গেল, আর কবে এই দেশে ফিরবে তারও ঠিক নেই। তো সেইখানে যে এত করে, যে এত মহান, যার ক্ষমতা আছে, সব থেকে বড় কথা যার ক্ষমতা আছে, থাকলেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই যে থাকলেই করতে হবে। কিন্তু তোমাদের ভাষায় সে এত ভালো, সে মানুষের জন্য করে, তার মানুষের জন্য করে মানে তার হৃদয় কাঁদে, তাহলে পরে সে 30টা প্যাকেট তারা কেন করবে? 100টা প্যাকেট করে দিতে পারতো 100 জন মানুষকে, অসহায় মানুষকে। এই তো মায়ের শেষ কাজ, আর তো হবে, আর কি হবে? আর হবে না, হয়তো বছর বছর মৃত্যুবার্ষিকী আসবে, তার ছবির সামনে, যেটা সবাই করে, আমরাও করি, ছবির সামনে একটু ফুলমালা মিষ্টি দিয়ে, সেইভাবে তো কিছু হয় না। তো প্রথম বছর কালো সূর্য যখন ওঠে ওই অনুষ্ঠানটা শেষ অনুষ্ঠান হয়, কিন্তু এই শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠানের এটা তো আর আসবে না। তো যারা এত উদার, যাদের ক্ষমতা আছে, তো এরকম ওখানে অনেক বৃদ্ধাশ্রম ছিল, অনাথাশ্রম ছিল, সেখানেও তো কিছু মানুষকে খাবার দাবার দিতে পারতো। এটা আমার মনে হলো করতেই হবে, আমি আবারও বলছি, এরকম কোনো মানে নেই। কিন্তু দেখো, যেটা দেখছি, দেখাচ্ছে আমি উদার, 30টা প্যাকেট এক্সট্রা করতে বলেছে, তার ক্ষমতা আছে, যেখানে তার বিদেশি দুটো প্রপার্টি, তার কোনো কিছুর অভাব নেই, তার ক্ষমতা আছে, ক্ষমতাবান মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে দেখছি যে সে যখন এটা শো করছে, তাহলে 30 টাকায় 100টা প্যাকেট তো করতে পারতো। ভুল বললাম এখানে। আবার অনেকে বলছে যে তার ইচ্ছা, সে যেটা ভালো লাগে সেটা করছে আর কি, আমি কেন তার ভিডিও দেখছি বা আমি কেন তাকে নিয়ে কথা বলছি? তো বলছি সে যেটা মনে করছে সেটা তো করছে, তো আমারও যেটা মনে হবে আমিও সেটা করবো। যেমন তুমি এই যে কমেন্টটা করছো, তার সঙ্গে আরও অনেক বাজে কমেন্ট করেছো, আমার ভিডিও দেখছো, আমিও তো তোমাকে ইনভাইট করিনি, আমার ভিডিও দেখো, করেছি। যেমন প্রবাসী দিদি আমাকে ইনভাইট করেনি, তার ভিডিও দেখো, কিন্তু আমার চ্যানেলটাই এই রিলেট করে, তাই আমাকে দেখতেই হবে, কারণ আমি এই প্রফেশনে নিজেকে ইনভলভ করেছি, তাই আমি দেখছি। তো তুমি বা কেন দেখছো? তোমার তো আমার মতো প্রফেশন নেই যে এখান থেকে টিআরপি নিয়ে পেট চালাতে হবে, তোমাদের ভাষায়, তোমাদের পরিভাষায়, তাই না? আর কে কতটুকু করে, কে শো অফ করে, কে করে না, তোমরা ওখান থেকে বসে বসে ডায়লগ মারছো। কোনো একজন মানুষকে ভালোবাসি মানে ব্লাইন্ড সাপোর্টার, মানে সাপোর্টার হতেই পারে, ভালোবাসতেই পারে। তোমাদের কাছে সে খুবই ভালো, আমার কাছেও সে এতদিন খুব ভালো ছিল। কোনোদিন আমি প্রবাসী দিদিকে নিয়ে কখনো ভিডিও করিনি, কিন্তু যেটা খারাপ, যেটা দেখবো, এইটার জন্য চ্যানেল ক্রিয়েট করেছি, তো সেটা নিয়ে কথা বলবো না কেন? কেন বলবো না? যার চ্যানেল নেই ফেসবুকে, সবার একটা করে আইডি তো থাকেই, সেও পোস্ট করছে, আর আমি তো ক্রিয়েটার, তাহলে এটা নিয়ে কেন কথা বলবো না? কী কারণে বলবো না? যদিও প্রবাসী দিদির আজকের ভিডিও আমার দেখা হয়নি, আমি কালকের ভিডিওটাই মানে লাস্ট শ্রাদ্ধের ভিডিও, কালকে না পরশু দিন বোধহয় দিয়েছে, না কালকে যাই এরকমই দিয়েছে, সেই ভিডিওটাই আমি লাস্ট দেখেছি, আজকের ভিডিও আমি দেখিনি। এবং সেখানে টাইটেল থাম্বনেলটা দেখেছি যে তারা শ্বশুরবাড়ি থেকে চলে গেলে, এগুলো সব বাসি ভিডিও, কারণ অলরেডি চলে গেছে, 2-3 দিন হয়তো হয়েও গেছে, সে আমেরিকায় পৌঁছে গেছে। তো যাই হোক, স্টোর করা ভিডিওগুলো ছাড়ছে, তাতে কোনো সমস্যা নেই, এটা তার নিজস্ব চয়েস, নিজের জিনিস নিজে ছাড়ছে, নিজে দিচ্ছে। আর যাদের প্রশ্ন ছিল যে অ্যাড্রেস রিভিল হয়েছে, আমি আমার অ্যাড্রেস রিভিল করতে পারি, তার সেটা দেখে মানুষজন, আমার ফ্যান ফলোয়ার্সরা, মানে আমার তো না, মানে মহান যারা বড় আর কি ক্রিয়েটার, তাদের কথা বলছি, দেখে যদি আমার বাড়িতে আসে তবেই সেটা অন্যায়। তো প্রবাসী রীতি যে এই শ্রাদ্ধের লাস্ট কাজটা দেখালো, সেখানে তো A to Z বলে দিল, কীভাবে ঢুকতে হবে, কীভাবে বেরোতে হবে, কোন রাস্তা, কোন গলি, সব বলে দিল, বলেনি কি? তা সেখানে অন্যায় হয় না? আর যে অ্যাড্রেস দেখাইনি, বলেইনি, ঠিকঠাক অ্যাড্রেস তো সে জানতোই না, সে জিজ্ঞেস করতে করতে গেছে, কারণ সে অসহায়, কিন্তু তবু তাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে মানুষের যার যার নিজস্ব ওপিনিয়ন, যার যার ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা থেকে মানুষ বলে। তো তোমরা যদি তোমাদের ভাবনা চিন্তা একই জায়গায় থাকো, তাহলে তোমরা মানে এক্সপেক্ট করো কী করে যে আমিও আমার ভাবনা চিন্তায় একই জায়গায় থাকবো না, তোমাদের মতো করে ভাববো না? পারবো না। যেটাতে আমার খারাপ মনে হয়েছে সেটাই আমি বলেছি। এই যে তোমাদের মহান দিদি, এত মহান, অনেক মানুষকে হেল্প করে, খুব ভালো, কোনো খারাপ কাজ করে না, ভালো, অবশ্যই ভালো, কারণ খারাপ জিনিস করে আমি তো একবারও বলিনি খারাপ কিছু করেছে, কারণ তার ভিডিও ভালো লাগতো বলে এটা এতদিন পর্যন্ত সে কখনো কন্টেন্ট হয়নি, হয়েছে কি? তো যাই হোক, তো সেই মানুষটি যে স্মৃতির খাতায় সব কিছু তুলে রাখলো তার ছেলে মেয়েদের জন্য, ইন ফিউচারে তার ছেলেমেয়েরা যদি এই দেশে নাও আসে, দেশে তাদের কালচারটা সম্পর্কে সে শেখাবে, দেখাবে তার ছেলে মেয়েকে, কারণ প্রবাসী দিদি নিজের কালচারটাকে ধরে রেখেছে, বিদেশে বসেও সেই কালচার নিয়ে কথা বলে এবং সেইগুলো সেলিব্রেট করে, যাতে আরও টিআরপি বাড়ে। এটা এখন তো মনে হচ্ছে সেটাই, এটা আমার ওপিনিয়ন বললাম, তোমাদেরকে এগ্রি করতে হবে সেটা একবারও বলিনি। যাই হোক, তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, তাহলে পরে এই মানুষটি, বাচ্চা তো নয়, সে কি করে একটা ইলেকট্রিক চুল্লি যেখানে মানুষকে দাহ করা হয়, সেটাকে বাচ্চাদেরকে বোঝাচ্ছে, কেক ওভেন আছে না যেখানে কেক বেক করা হয়, এই রকম, তোমরাই বলো, এই রকম কেক ওভেন যেখানে কেক বেক করা হয়, আর একটা মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে, এই রকম, তাই না?
সর্বশেষ একটা কথাই বলবো, শাশুড়ি বলেই হয়তো এমনটা হলো। আমি এইসব বিতর্কে যাব না, তর্কে যাব না। অবশ্যই তার হাজব্যান্ড তার মায়ের পুরো দায়িত্ব নিত এবং তার হাজব্যান্ড তার মাকে দেখতো, যেটা তাদের ভিডিও দেখে বোঝা গেছে। এবং সেখানে লাস্ট কনভারসেশনে যেটা অনেক জায়গা কাটও হয়েছে, যেটুকু দিলে পরে মানুষ ভালো বলবে সেটুকু এসেছে, তার বাইরে এমন কিছু কথাবার্তা হয়তো হয়েছে সেগুলোকে কাট ভিডিও বহুত কাট হয়েছে। যাই হোক, সেগুলোতেও যাবো না, যেটা দেখবো সেটাই তো নিয়েই তো কথা বলবো, কারণ আমাদের কাজই হচ্ছে ভিডিও টু ভিডিও। তো সেই জায়গায় বলছি যে তার শাশুড়ির দায়িত্ব তারা নিত, দেখতো, সবই করতো, সমস্ত কিছুই করতো। আমার জানা নেই, আমি ভুল হতেই পারি, কারণ প্রবাসী দিদি 4-5 বছর ধরে এখানে তিনি একজন ক্রিয়েটার হিসাবে আছেন। তো আমি লাস্ট যখন দেখেছিলাম তার মা গেছিলো আমেরিকা, তার আগেও গেছিলো কিনা আমি জানি না, তার মা গেছিলো ওখানে ঘুরতে, কিছুদিন ছিল, তারপর চলে এসেছে। শাশুড়ি কি গেছে একবারও? এটা আমার প্রশ্ন। আমি কিন্তু মানে অ্যাসিওর হয়ে বলছি না শাশুড়ি যায়নি বা গেছে, আমি জানি না। তাই মানে শাশুড়ি কি একবারও শাশুড়িকে কি নিয়ে গেছে? যা ভাসুক, যে যা কাঁদছে, চলে গেল বলে কাঁদছে, যায়ের সাথে এত ভালো সম্পর্ক, যা ভাসুক কি গেছে একবারও বিদেশে? মানে এদের তো ক্ষমতা আছে, তাই জন্য বলি, মানে প্রবাসী দিদিদের তো ক্ষমতা আছে। মা তো গেছে, ঠিক আছে, যার যার ক্ষমতাতেই শেষে গেছে। তো এরা কি একবারও গেছে প্রবাসী দিদির বাড়িতে? আর তারপরে যে নিজের কালচার ছেলেমেয়েকে শেখাবে বলে সব কিছু স্মৃতি হিসাবে রেখে দিল, তাহলে পরে সে কালচারটা ভুলভাল কী করে? মানে কেক ওভেন আর ইলেকট্রিক চুল্লি যেখানে দাও করা হয়, দুটো তো এক নয়, এক নয়। আর সর্বশেষ যে কথাটা বলতে চাইবো সেটা হলো গিয়ে, এটা শাশুড়ি না হয়ে যদি প্রবাসী দিদির মা হতো, তাহলে কি ঠিক এইভাবে ক্লিক বেট খেলা যেত? মা চলে গেল, প্রথম দিনের ভিডিও, তারপরে প্রত্যেকটা জিনিস স্মৃতির পাতায়, হ্যাঁ, মেমোরেবল কিছু জিনিস আমরা রাখি, যেটা আর ফিরে আসবে না, আমরা উল্টে দেখবো, ইতিহাস তো এইভাবেই আসে, তো সেই জন্য রেখে দিতেই পারে। কিন্তু প্রত্যেকটা এপিসোড ওয়াইজ কি কন্টেন্ট হতো, যেটা কিনা পাবলিক প্ল্যাটফর্মে হলো, এছাড়া কি আর স্মৃতি করে রাখা যায় না? কেন কন্টেন্ট হবে না? সে ক্রিয়েটার, নিশ্চয়ই কন্টেন্ট করবে, সব কিছু, সমস্ত কিছু যতটুকু দেখিয়েছে, সব কিছু। মানে এই না যে এইটা এইভাবে হচ্ছে, ওইটা ওইভাবে হচ্ছে, সেটা বলছি না। যেভাবে করলো, আর মনিটাইজেশন অফ না করে অন করে, সবাই বলার পর মনিটাইজেশন অফ করলো কেন? এটা নিজের মা হলে পারতো, তখন তো আরও বেশি দুঃখে বিরহে জর্জরিত হয়ে থাকতো, তখন এগুলো করার মতো সেন্সই আসতো না। ক্যামেরা অন করে প্রত্যেকটা মোমেন্টকে ক্যামেরা বন্দি করে তারপরে পাবলিক প্ল্যাটফর্মে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করব, সেই মানে ভাবনা চিন্তাই ভেতরে আসতো কি? নিজেদেরকে প্রশ্ন করো, তারপরে যার যত ইচ্ছা কিস্তি মারার মেরে যাও। কমেন্ট সেকশন তোমাদের জন্যই খুলে রেখেছি। যাই হোক বন্ধুরা, আর কিছু বলতে চাই না। আর আমি কিন্তু প্রবাসী দিদিকে নিয়ে ওই একটা ভিডিও করেছি, কিন্তু এরাই এখান থেকে বেরোতে দিচ্ছে না, কারণ এই নিয়ে আর কথা বলার মতো কিছু নেই। আমার যতটুকু বলার মনে করেছি ততটুকু বলে দিয়েছিলাম। এবার এরা এমনভাবে কমেন্ট করে যে অন্য কন্টেন্টে ঢুকতেই পারছি না। আজকে আর ভিডিও দেবো না, কারণ আজকে এমনিতেও তোমরা দেখেছো আমার এর আগের ভিডিও, তো অনেকেই বলেছে আমার বাড়ি চলে আসো, আমার বাড়ি চলে আসো, অভিনয়টা অনেক ভালো করো। হ্যাঁ, অভিনয়টা তো ভালো করি, বুলুদি বলেছে। যাই হোক, তো যাই, আমার ওই সমস্যাটা, আমার টিন ফিন লাগানো হয়ে গেছে, যেটা উড়ে গেছিলো কালকে ঝড়ে, সেটা লাগানো হয়ে গেছে। আর আজকে তারপরে উপোস করেছি, জল দিয়ে এসে আমি ভিডিওটা করছি, তাই জন্য আজকে আর কোনো রকম ভিডিও দেবো না। আবার কালকে আসছি নতুন ভিডিও নিয়ে। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।